আজ ৩রা মে ২০২৪ রোজ শুক্রবার। আমি এসেছিলাম একটি গ্রীষ্মের রসালো টসটসে সবার প্রিয় লিচু বাগানে ভিডিও করতে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার ম্যাক্সিমাম লিচু গাছই ফাঁকা। দেখুন, দু একটি গাছে অল্প পরিমাণে দু একটি ডালে লিচু দেখা যাচ্ছে, যত সামান্য। বোঝাই যাচ্ছে এবার লিচুর ফলন খুব কম হবে। তীব্র তাপদাহ বাংলাদেশের কোথাও কোথাও হয়েছে যে এবার ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে, ফলে রসালো ফলের উৎপাদন মারাত্মক ব্যাহত হয়েছে। আর যাও আছে তাও যত সামান্য রোগাক্রান্ত এবং ম্যাক্সিমাম গুটি ঝরে গেছে। দেখুন, লিচুটা পুরো ফেটে গেছে, ম্যাক্সিমাম ডালি ফাঁকা। দু একটি ডালে যা আছে তাও রোগাক্রান্ত। আমি যদি দেখাই, এদিকে প্রত্যেকটা ডালি ফাঁকা, যা প্রতি বছর প্রত্যেকটি ডালেই থোকায় থোকায় লিচু শোভা পায়। এবছর কিন্তু তা লক্ষ্য করা যাচ্ছে না। দেখেন, সুন্দর কিছু পোকা, পোকাগুলো দেখতে সুন্দর, লিচু কালার। ম্যাক্সিমাম লিচু গাছই ডালি ফাঁকা। দেখেন, আমি যদি দেখাই ঘুরে ঘুরে, দুই চারটে করে লিচু আছে থোকায় থোকায়, ম্যাক্সিমাম ডালি ফাঁকা। এর থেকে প্রতিমানিত হচ্ছে যে এবছরে লিচু, আম এবং অন্যান্য রসালো ফলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। দেখেন, ম্যাক্সিমাম লিচু গাছেরই ফাঁকা। একটা দুটো লিচু আছে তাও ফেটে গেছে। দেখেন, রোগাক্রান্ত দুই একটা করে। তীব্র তাপদাহ পুরো ২০২৪ সালের আজ এপ্রিল মাসের ৩ তারিখ, আজ মে মাসের ৩ তারিখ। পুরো এপ্রিল মাসেই অনাবৃষ্টি, তীব্র তাপ, যার ফলে রসালো ফলের গুটিগুলো ঝরে গেছে এবং রোগাক্রান্ত হয়ে পড়েছে। সব কালার ডিসকালার হয়ে গেছে। একই চিত্র পুরো বাংলাদেশের সব ফলেরই। আমের ক্ষেত্রেও ঠিক সেম। ম্যাক্সিমাম গাছে, লিচু গাছে, যে লিচু গাছগুলো দেখেন পুরো ফাঁকা, কোনো ফল নেই। এই লিচু গাছগুলো পুরো ফাঁকা। দেখেন কি সুন্দর পোকা, পোকাগুলো দেখতে একদম লিচুর কালার, কিন্তু লিচুগুলো বিবর্ণ হয়ে গেছে। সব লিচুগুলো ডিসকালার হয়ে গেছে। সুন্দর পোকা। পোকাগুলো খুবই সুন্দর দেখতে, লিচু কালার, কিন্তু লিচুগুলো দেখেন কি বিবর্ণ, সব নষ্ট হয়ে গেছে অনাবৃষ্টি আর তীব্র তাপদাহে। দেখেন লিচুগুলো ফেটে গেছে, পোকা হয়ে গেছে, আর ম্যাক্সিমাম ডালি ফাঁকা। আমের অবস্থা একই। যখন মুকুল এসেছিল গাছগুলোতে, দেখে মনে হয়েছিল এবার অনেক রসালো ফল হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবার তীব্র তাপদাহ, অনাবৃষ্টি, যার কারণে মুকুল এবং গুটি ঝরে যাওয়ার কারণে, এবং ম্যাক্সিমাম যে গুটিগুলো বড় হয়েছে সেগুলো পোকায় নষ্ট এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ থেকে বোঝাই যাচ্ছে এবার আমরা রসালো ফল থেকে অনেকটাই বঞ্চিত হব। দেখেন কিভাবে আক্রান্ত হয়েছে লিচুগুলো। দেখেন ম্যাক্সিমাম লিচু, এই গাছে তো কোনো লিচুই নেই, একটা দুটো দেখেন কোনো লিচুই নেই, লিচু ফাঁকা।
এই গাছটা দেখেন পুরো ফাঁকা। এই গাছটায় অল্প কিছু লিচু আছে, এটায় অল্প কিছু লিচু আছে, আর ম্যাক্সিমামই ডাল ফাঁকা। এই দেখেন, এই গাছটা দেখেন দুই একটা গুটি ভালো আছে, বাকি সবই মারা গেছে, রোগাক্রান্ত, কোনো লিচু নেই। পুরো দেশের চিত্র একই। আবার সেই কৃষ্ণচূড়া, কৃষ্ণচূড়ার গায়ে ফাগুনের আগুন লেগেছে, অপরূপ সুন্দর সজ্জায় সজ্জিত হয়েছে নববধূর বেশে। মনে হয়েছে প্রকৃতি তাকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে দিয়েছি। নববধূর সাজে সজ্জিত করেছে। একটা গ্রাম্য পুকুর, নিরিবিলি গ্রাম্য পরিবেশ। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঠ ভর্তি সোনালি ফসল, ধান। রাস্তায়, গ্রাম্য রাস্তায় নাড়া হয়েছে ধানের খড়, খড় শুকানো হচ্ছে। চতুর্দিকে ধান আর ধান। সুন্দর একটা বাড়ি। শালিক উড়ে যাচ্ছে। অপরূপ সুন্দর গ্রামের পরিবেশ, গ্রাম্য প্রকৃতি, বাংলার প্রকৃতি।